বাবা এদিকে তাকাও। এই দেখো, জি গাড়ি আছে, গাড়ি আছে। তুমি এই গাড়ির কাছে দাঁড়াও বাবা, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এটার কাছে দাঁড়াও। ওই ভিতরে পারতাছে ডাব। বাবু আপনি কেমন আছেন? একটু জোরে বলেন তো, আর একটু জোরে। আজকে আমি এখানে রান্না করছি সরিষা দিয়ে সজনে। তো কিভাবে রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। এদিকে যেহেতু আমি সরিষা দিয়ে রান্নাটা করছি, তাই পেঁয়াজের পরিমাণটা এখানে কম দিতে হবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে। তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, তো সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন লবণটা দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের ফাঁকি। এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাটা। এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে, কোনো ভাঙিয়েও নি, কোনো কেটেও দিইনি। এখানে এরকম ঝাল দেব না আমি কোনো। তো আপনারা চাইলে আপনাদের মতো করে ঝাল দিয়েও এই খাবারটা রান্না করে খেতে পারেন। এখানে আমি 4 চামচ সরিষার পাউডার দিয়ে দিচ্ছি। সরিষাটা আমি আগেই ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিয়েছি 4 চামচ সরিষা দিয়ে দিয়েছি। এখানে আমার 1/2 কেজি সজনে রয়েছে, আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এখানে আমার আরও 1 চামচ সরিষা লাগবে, তো 1 চামচ সরিষা আমি এখানে দিয়ে দিয়েছি। হয়ে গেছে, এর থেকে বেশি আর সরিষা দিব না আমি। যেহেতু এটা সরিষা দিয়ে রান্না করেছি তাই সরিষার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখানে আর একটু সামান্য পরিমাণ একটু পানি লাগবে আমার। পানিটা ফুটে উঠবে যখন, তখনই আমি সজনেটা দিয়ে দিব। এখানে আমি 2 রকমের সরিষা নিয়েছি, সাদা সরিষা, কালো সরিষা। দুটোটা সরিষাই 2 রকমের সরিষাই সমান সমান নিয়েছি আমি এখানে। শুধু কালো সরিষা দিতে গেলে কিন্তু তিতা লাগবে। সবটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি মিশিয়ে নিচ্ছি। চুলের আঁচটা আমি এখন কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, চুলের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। সরিষা দিয়ে কিন্তু বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু সরিষাটা তিতা লাগবে খেতে। তো এভাবে আমি সজনে দিয়ে সব টিমের সরিষা রান্না করি এভাবেই। তো
তো আপনারা অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভিডিওটা দেখেন অনেকেই, কিন্তু কেউ লাইক শেয়ার করেন না, লাইক সাবস্ক্রাইব করেন না। তো আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার ভিডিওটা দেখেন অনেকেই, কিন্তু কেউ কোনো লাইক করেন না, সাবস্ক্রাইবও করেন না। তো আমার ভিডিওটা দেখে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। তাকে আমি এখন তুলে নিচ্ছি। তো এখানে আমার সজনাটা হয়ে গিয়েছে। তো আমি এখানে একটু সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য। তো চিনিটা দিলে কিন্তু সজনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এর থেকে বেশি চিনি আমি দিব না এখানে। সজনেটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন, আপনারা কিভাবে সজনে দিয়ে সরিষা রান্না করেন তা আমাকে কমেন্টে জানাবেন। আপনারা কি কখনো এভাবে খেয়েছেন তাও আমাকে জানাবেন।